সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের যে বিষয়টি আমি শেখাবো সেটি হচ্ছে দশমিক হতে কিভাবে হেক্সাডেসিমাল নির্ণয় করা যায়। অর্থাৎ দশমিক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 0 থেকে 9, আর ভিত্তি হচ্ছে আমাদের 10। এই 10টাকে ভিত্তি বা আমরা বেজ বলি, যে ভিত্তি বা কি বলি, বেজ, ভিত্তি বা বেজ। আর হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল বলতে যেটা বুঝি 0 থেকে 9 এবং এ থেকে হচ্ছে কি আমাদের এফ, অর্থাৎ এ থেকে এফ। এখানে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, তাহলে এখানকার ভিত্তি হচ্ছে আমাদের কত, 16। এখানে কিছু মান আমাকে মনে রাখতে হবে। এ সমান 10, বি ইকুয়াল হচ্ছে 11, সি ইকুয়াল হচ্ছে 12, ডি ইকুয়াল হচ্ছে 13, ই ইকুয়াল হচ্ছে 14, এফ ইকুয়াল হচ্ছে আমাদের কত, 15। অর্থাৎ এ ইকুয়াল 10, বি ইকুয়াল 11, সি ইকুয়াল 12, ডি ইকুয়াল 13, ই ইকুয়াল 14 আর এফ ইকুয়াল 15। এই মানগুলো আমাকে কি রাখতে হবে, মনে রাখতে হবে। তাহলে আমরা একটি অঙ্কে আসি। দেখো যে 94 এটি আমাদের আছে ডেসিমেলে, অর্থাৎ দশমিকে আছে। তোমাকে এখান থেকে কি করতে বললো, হেক্সাডেসিমালে রূপান্তরণ করতে বললো। তাহলে দেখো এটি একটি পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কথাটি আমরা লিখতে পারি, অথবা আমরা এখানে ইন্টিজার লিখতে পারি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে লিখে এই 94কে আমরা 16 দ্বারা কি দিব, ভাগ দিব। তাহলে 94কে যদি আমরা 16 দ্বারা ভাগ দেই, 94 ভাগ হচ্ছে আমাদের কত, 16। তাহলে দেখো আমাদের আসে 5। তাহলে আমাদের এখন বুঝতে হবে 5 ষোলং কত হয়। 5 ষোলং হচ্ছে 80। আমাদের এখানে আছে কত, 94, অর্থাৎ 94। তাহলে আমার 94। তাহলে আমরা যদি 80 থেকে 94কে মাইনাস করে দেই, তাহলে আমাদের এখানে থাকতে হচ্ছে কত, 14। তো 14 ইকুয়াল ই হয়। তো আমরা এখানে 14 না লিখে আমাদেরকে কি লিখতে হবে, ই লিখতে হবে। অর্থাৎ যে মানটি কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি বলে দিলাম, যে এ ইকুয়াল 10, বি ইকুয়াল হচ্ছে 11, সি ইকুয়াল 12, সি ইকুয়াল 12, ডি ইকুয়াল কত, 13, ই ইকুয়াল কত, 14, আর এফ ইকুয়াল ছিল আমাদের 15। তাহলে এখানে আমরা লিখব কি, ই। এটিকে আবারও আমরা 16 দ্বারা ভাগ দিব। 16 দ্বারা 5কে ভাগ যায় না। তাহলে আমাদের এখানে চলে আসবে 0, আর 5টি চলে যাবে কোথায়, এখানে। তো এখন যদি আমরা এটাকে অ্যান্সার করতে যাই, তাহলে দেখো আমাকে ওপরে দিতে হবে এলএসডি, নিচে ব্যবহার করতে হবে এমএসডি। তাহলে এখন যদি আমরা অ্যান্সারটা করি, অ্যান্সারটা আসবে আমাদের 5e হেক্সাডেসিমাল। এটি গেল হচ্ছে পূর্ণ সংখ্যা থেকে বা ইন্টিজার থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমাল নির্ণয় করব। এবার আমি আসব যে ভগ্নাংশ থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমাল নির্ণয় করতে পারি। ভগ্নাংশ বলতে 0.84 এটা আমাদের ডেসিমাল আছে। এখান থেকে আমাদের কি করতে হবে, হেক্সাডেসিমাল নির্ণয় করতে হবে। তাহলে দেখো এটি যেহেতু ভগ্নাংশ, তাহলে আমরা অবশ্যই এখানে লিখব ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে লেখার পর এখানে দেখো আমরা এই নেই, সেটা হচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। তাহলে দেখো, তাহলে 0.84 এটিকে আমরা 16 দ্বারা কি দিব, গুণন দিব। তাহলে এটাকে যদি 16 দ্বারা আমরা গুণন দেই, তাহলে দেখো 0.84 গুণন কত, 16, অর্থাৎ তাহলে দেখো আমাদের 13 আসে। তাহলে 13 বা 13 ইকুয়াল কি আমাদের ডি। তাহলে এইখানে আমরা লিখব ডি। এখানে কি দিব আমরা, ডি। পয়েন্ট আমাদের হচ্ছে কত, 44। এই 44কে আমরা আবারও 16 দ্বারা গুণন দিব। তাহলে আমরা 44কে যদি, অর্থাৎ 0.44 গুণন হচ্ছে কত আমাদের 16, তাহলে আমাদের আসতেছে 7.04। এটিকে আবারও আমরা 16 দ্বারা গুণন দিব। তাহলে আমাদের আসে 0.64। এটিকে আবারও আমরা 16 দ্বারা গুণন দিব। তাহলে যদি আবারও 16 দ্বারা গুণন দেই, গুণন হচ্ছে 0.64 গুণন হচ্ছে আমাদের 16। তাহলে দেখো আমাদের আসতেছে 10। তাহলে 10-এর পরিবর্তে আমরা কি দিব, এ বসায় দিব। এ পয়েন্ট কত আমাদের 24। তাহলে দেখো 4 বার হয়ে গেছে। আমরা আরেকবার গুণন দিব 0.24কে 16 দ্বারা যদি আমরা গুণন দেই, তাহলে আমাদের দেখো আসে 0.24 গুণন হচ্ছে আমাদের কত, 16। তাহলে আমাদের আসে 3 পয়েন্ট কত, 84। তাহলে দেখো
আমরা ভগ্নাংশের ক্ষেত্রে যেটা করলাম যে আমাদের এই অংশটাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, আর এই অংশটাকে আমরা বলতেছি ভগ্নাংশ বা ভগ্নাংশ বা ফ্র্যাকশন। তাহলে এখানে দেখো এই ভগ্নাংশটাকে আমাদের কি করতে হবে, গুণ আকারে করতে হবে। তো আমাদের এখানে ডি দেওয়ার কারণ হচ্ছে আমাদের ডি ইকুয়াল 13, আমাদের এখানে মান আসে 13 ইকুয়াল আমরা কি দিলাম ডি। এখানে দেখো আমাদের আসে কত 10, তো আমরা 10 ব্যবহার করতে পারবো না, আমরা ওই 10-এর পরিবর্তে আমরা এ ব্যবহার করলাম। তুমি চাইলে এখানে ব্র্যাকেটে 13 দিতে পারো, এখানে ব্র্যাকেটে কি দিয়ে দিতে পারো, 10 দিয়ে দিতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমি তোমাদেরকে কিছু কাজ দিব যেটা তোমরা বাসায় নিজেরা একটু প্র্যাকটিস করবে। যেমন একটি অঙ্ক দিচ্ছি 84.62, এটি আমাদের ডেসিমাল থেকে আমরা কি করব, হেক্সাডেসিমাল। তারপরে আরেকটি অঙ্ক দিচ্ছি 94.25, এটিও ডেসিমাল থেকে আমরা করব হেক্সাডেসিমাল। তারপর আরেকটা অঙ্ক দিচ্ছি সেটা হচ্ছে 367.45, একটু বড় অঙ্ক দিলাম। আশা করি এই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে।